নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, আমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কবে বেরোবে। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি, স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের ডিপ্লোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে বেরোবে তার যে এক্স্যাক্ট ডেট সেটা কিন্তু এখনো অবধি তারা প্রকাশ করেনি বা পাবলিশ করেনি। আমরা অলরেডি জানি যে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ প্রক্রিয়া সেটা কিন্তু 31 আগস্ট 2025 কমপ্লিট হয়ে গেছে। আমি একদম অফিসিয়াল ডেটা যেটা সেটা বলছি। এবং তারপর থেকে মাঝে সেপ্টেম্বর, এবং এখন আমরা আজকে অক্টোবরে দাঁড়িয়ে আছি, কোথায় 13-14 তারিখ করে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও অবধি তোমাদের রিভিউ রেজাল্ট না আসার কারণে তোমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত, সেটা আমি বুঝতে পারছি। অলরেডি তোমাদের কিন্তু যারা বর্তমানে থার্ড এবং ফিফথ সেমিস্টারে রয়েছো তাদের কিন্তু যে ইন্টারনাল এক্সামিনেশান কোনো কোনো কলেজে সেটা চলছে, বা কোনো কোনো কলেজে ফার্স্ট ইন্টারনাল হয়েও গেছে। এখন তোমাদের কাছে সেকেন্ড ইন্টারনাল এবং তোমাদের কিন্তু এন্ড সেমিস্টার এক্সামটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টর। তো এই সময়ে দাঁড়িয়ে এখনও অবধি যদি তোমরা রেজাল্ট না পাও তাহলে কিন্তু তোমাদের একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে, একটা মানসিক দিক থেকেও তোমরা একটু পিছিয়ে যাচ্ছ, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। তবে তোমাদের বলবো যে খুব বেশি ঘাবড়াবার কিন্তু প্রয়োজন নেই। এই মাস অর্থাৎ আমাদের এই যে অক্টোবর মাসেই কিন্তু তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। আমি অফিসিয়ালি বিভিন্ন কলেজের যারা স্যারেরা রয়েছেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো তারা আমাকে এটুকুই জানিয়েছেন যে এই মাসে কিন্তু তোমাদের সেই রিভিউ রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। এবার ওনারা যেহেতু আমাকে এই কথাটা বলেছেন, তাই আমি প্রায় এক কথায় শিওর হয়ে তোমাদের বলছি যে এই মাসে কিন্তু রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা আমিও দেখতে পাচ্ছি। ওকে, তো আজকে হয়ে গেল তোমাদের 13 তারিখ। তোমরা জানো এই অক্টোবর মাসটা কিন্তু আমাদের 31 দিনের। তো সেক্ষেত্রে আমাদের কাছে এখনও কিন্তু 17-18 দিন বেঁচে রয়েছে। তো এই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু রিভিউ রেজাল্ট চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, মাঝে দুটো ব্যাপার রয়েছে। এক হচ্ছে যে কোনো কোনো কলেজ বা ইউনিভার্সিটিস যেগুলো আছে সেগুলো কিন্তু এখন অলরেডি ছুটিতে চলছে। তোমরা জানো 20 তারিখ হচ্ছে আমাদের কালী পুজো বা দীপাবলি, এবং তার পরবর্তীকালে 28 তারিখ ছট পুজো পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন যে কালচারাল এবং তোমার যে ধর্মীয় রিলিজিয়ন বা রিলিজিয়াস বিভিন্ন ইভেন্টস রয়েছে তার জন্য কিন্তু কলেজ বা হেডকোয়ার্টার যেটা স্টেট কাউন্সিলের যে অফিস সেটা কিন্তু বন্ধ থাকবে। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু আমি বলবো যে এই থার্ড বা ফোর্থ উইক, এই দুটো উইক কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজ 13 তারিখ, 20 তারিখ তোমাদের দীপাবলি বা কালী পুজো, 19 তারিখ রবিবার রয়েছে, 18 তারিখ, অর্থাৎ এই 13 থেকে 18 এই সময়সীমাটা বা তোমার মান্থের এন্ডের দিকটা, এই দুটোর মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবার একটা সম্ভাবনা আছে। তোমরা অনেকেই বলছিলে যে দাদা এটা আপনার এখনও অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়নি, তাহলে আপনি কি করে বলছেন? তো আমি বলছি কারণ একটা ফ্যাক্ট থেকে, একটা মানে কি বলবো, একটা অনুমান থেকে, কারণ বিভিন্ন কলেজের স্যারদের সাথেও কথা বলে এই বিষয়টা প্রায় ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসেই পাবলিশ হবে, তাই খুব বেশি ঘাবড়াও না তোমরা। স্টেট কাউন্সিলও এ বিষয়ে ভাবছে, তবে তারা কিন্তু এখনও অফিসিয়াল কোনো আপডেট দেয়নি। তাই যতক্ষণ না তারা অফিসিয়াল আপডেট দিচ্ছে, অফিসিয়াল ডেট তারা প্রোভাইড করছে, তার আগে কিন্তু অফিসিয়াল ডেট বলা মুশকিল। তবে এই মাসে রেজাল্ট বেরোবার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু এটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়েই কিন্তু বলছি। ঠিক আছে, আশা করছি আর খুব বেশি লেট হবে না। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট কাউন্সিলের গাফিলতি আছে, সেটা তুমি বলো, আমি বলি, নাও বলি, তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে চেঁচামেচি না করে, নিজেদের মধ্যে আলোচনা, এই বিষয়টা নিয়ে অত ডিটেলসে না আলোচনা করে স্টেট কাউন্সিলের কাজ স্টেট কাউন্সিলকেই করতে দিই না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আর কিন্তু এক্সট্রাভাবে কিছু বলার নেই। ধন্যবাদ সকলকে।